আসসালামু আলাইকুম। সাধারণভাবে বাচ্চাদেরকে আমরা লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মানসিক বিকাশের জন্য অনেক কাজ করে থাকি। আর এই কাজের মধ্যে আমরা যে কাজগুলি সবচেয়ে ভালো মনে করি সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সবসময় লেখাপড়ার পাশাপাশি তাদেরকে কম্পিউটার চালাতে দেওয়া, তারপর টিভি দেখতে দেওয়া, তারপর হচ্ছে ইউটিউব চালাতে দেওয়া অথবা ভিডিও গেমস খেলা। কিন্তু আপনি কখনো গভীরভাবে একটু ভেবে দেখবেন যে বাচ্চারা কিন্তু তখনই কিন্তু সবচেয়ে বেশি মেধা বিকাশ ঘটে যখন সে তার সমবয়সী কোনো বন্ধুর সাথে খেলে। সেটা হতে পারে স্কুলের বাচ্চা, হতে পারে তার পাশের ফ্ল্যাটের কোনো একটা বাচ্চা, অথবা আপনার এলাকায় কোনো একটা বাচ্চা তার সমবয়সী, তার সাথে বিকেলবেলা বা সকালবেলা যখন সে ফ্রি টাইম থাকে তার সাথে সে খেলবে। এভাবে যদি সে সময় কাটায় তাহলে কি হবে, বাচ্চা হয়ে বাচ্চার সাথে যখন খেলবে তার মানসিক বিকাশটা ঘটবে। অর্থাৎ আমি স্বাভাবিক জীবনের কথা বলতেছি। শিশুরা কিন্তু স্বাভাবিক জীবনটা আজকে নেই বললেই চলে। শিশুরা কিন্তু দেখা যায় যে যখনই ফ্রি থাকে ওরা কিন্তু ভিডিও গেম খেলে, কম্পিউটারে গেম খেলে, অথবা ওরা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ওরা সময় কাটায়। ওরা কিন্তু মানে ন্যাচারাল পরিবেশে বড় হয় না। বিশেষ করে আমাদের বাচ্চারা কিন্তু ফুটবল খেলা বলতে যে একটা খেলা আছে সেটা কিন্তু একদম ভুলে গেছে। আর এটা ভুলে যাওয়ার কারণে হয়েছে যে খেলার মাঠ নেই, স্কুলেও খেলার মাঠ নেই, বাসার সামনেও খেলার মাঠ নেই। তো সবাই ইলেকট্রনিক্স ডিভাইসে চলে গেছে, ন্যাচারাল পরিবেশ থেকে দূরে চলে গেছে। সবচেয়ে বেশি বাচ্চাদের মেধা বিকাশ ঘটে বাচ্চারা যদি সৃষ্টিশীল কোনো কাজ করতে পারে। সৃষ্টিশীল কাজের ভিতরে বাচ্চা যদি কোনো ছবি আর্ট করে, অথবা কোনো কবিতা আবৃত্তি করে, অথবা গান গায়, সে বাচ্চা কিন্তু অনেক বুদ্ধিদীপ্ত হয়ে উঠবে এবং নিজস্ব সৃষ্টিশীলতা প্রকাশ পাবে। পাশাপাশি বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি আমরা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই, বাচ্চারা কিন্তু অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এবং তার মানসিক বিকাশ ঘটে। আমরা যতই বাচ্চাদেরকে ন্যাচারাল জিনিসগুলো দিতে পারবো, ওরা প্রকৃতি থেকে কিন্তু অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ওরা অনেক বেশি মানে মেধা বিকাশ ঘটবে। বাচ্চারা যখন ছবি আর্ট করবে, ছবি আর্ট করে তার মনের মতো করে সে কিন্তু ছবি আর্ট করার মাধ্যমে তার মনের বিকাশটা ঘটবে। ঠিক একইভাবে বাচ্চা যখন বিভিন্ন খেলনা নিয়ে খেলবে, বিভিন্ন ধরনের তার ইনস্ট্রুমেন্ট তাকে দেওয়া হবে, তার কিন্তু নিজের মধ্যে চিন্তা শক্তি বিকাশ পাবে। এবং সর্বোপরি বাচ্চা যখন আরেকটা বাচ্চার সাথে খেলবে, সে কিন্তু গ্রুপ ডিসকাসের মাধ্যমে, বিভিন্ন খেলার মাধ্যমে তার মধ্যে কিন্তু নেতৃত্ব হোক, তার মধ্যে মেধা বিকাশ হোক, তার মধ্যে চাঞ্চল্যতা। কারণ শিশুদের প্রাণবন্ত জীবনের কিন্তু কোনো বিকল্প নেই। শিশুরা যত প্রাণবন্ত জীবনযাপন করবে, শিশুরা কিন্তু তত সুন্দরভাবে মেধা বিকাশ ঘটবে। আমরা বাচ্চাদেরকে ভালো মেধা বিকাশ বলতে এটাই বুঝি যে একটা ভালো স্কুলে দেওয়া, একটা ভালো কোচিংয়ে দেওয়া, হ্যাঁ, বেশি ভালো টিচার দিয়ে পড়ানো। তাদেরকে সবসময় আমরা খেয়াল করব যে তারা কিভাবে সবচেয়ে বেশি মেধা বিকাশ ঘটে, সে কোন কাজটাতে সবচেয়ে বেশি তার মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে পারে এবং সে সৃষ্টিশীল কাজের দিকে মনোযোগ হতে পারে। তো আপনি যদি আপনার বাচ্চাকে শুধুমাত্র লেখাপড়ার দিকেই মনোনিবেশ করান, অন্যান্য কাজের দিকে মনোনিবেশ না করান, একটা পর্যায়ে কিন্তু সে বোরিং হবে এবং সে মানসিকভাবে অন্য 10টা বাচ্চার মতো সুস্থ হবে না। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চার মেধা বিকাশের জন্য তাকে সবসময় সৃষ্টিশীল কাজের দিকে তাকে ধাবিত করার। তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এই অনুযায়ী কিন্তু বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।